মুরগির কিমা দিয়ে শামি কাবাব অসাধারণ একটা ডিশ। আপনাদেরও পছন্দ হবে, আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। আসেন রেসিপিটা শেয়ার করি এবং অবশ্যই ঘরে এটা ট্রাই করবেন। সবার প্রথমে আমরা পেঁয়াজের বেরেস্তা নিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা তো সবাই জানে, একদম ভাজা ভাজা যে পেঁয়াজটা হয়। এরপর এখানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা যে মিক্স করে রেখেছে আম্মু, সেটা অ্যাড করে দিল। এরপরে কিন্তু মশলাগুলো ভালোভাবে দেখবেন, মশলাগুলো মাস্ট বি অ্যাড করবেন। সবার প্রথমে আম্মু এখানে অ্যাড করে নেয় চিলি ফ্লেক্স। এরপরে আম্মু এখানে অ্যাড করতে যাচ্ছে আমাদের গোলমরিচ। এই যে দেখেন গোলমরিচ আম্মু অ্যাড করে নিল। এরপর হলো এখানে আসতেছে আমাদের জিরা গুঁড়া এবং আমাদের হলো 5 টাকা যে রাঁধুনি মশলা আছে সেটা, ওটা যদি না দিতে চান তাহলে ম্যাগি মশলা অ্যাড করে নিতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ এবং আম্মু ভালোভাবে মিক্স করে নিচ্ছে যত পর্যন্ত কিমাটা অ্যাড করা না হয়। ভালোভাবে মিক্সের পরে কিমাটা অবশ্যই অ্যাড করে নেবেন। কিমাটা কিন্তু অ্যাড করলে আপনি দেখবেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবং মশলাটা পেঁয়াজের যে বেরেস্তাটা ভালোভাবে মাখু মাখু হয়ে গেছে, মিশে গেছে তার সাথে। একদম সময় নিয়ে ভালোভাবে মিক্স করবেন। আমরা তো ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, নাহলে আপনি যদি পুরোটা দেখাতাম দেখতেন আম্মু হলো ভালো সময় নিয়ে এটাকে মিক্স করে। এই দেখেন একদম ভালোভাবে মিক্স করে আম্মু, ডান বাম আগে পিছে সব জায়গায় ভালোভাবে মিক্স করে নেয়। এই যে দেখেন মিক্স করা মোটামুটি রেডি। এরপর কিন্তু আরও 2টা আইটেম আছে, তারপরে আমরা ভাজতে যাব অবশ্যই। এখানে হলো আমরা প্রথমে অ্যাড করব হলো আমাদের হলো ব্রেড। যে কোনো একটা ব্রেড নিতে পারেন, পানি দিয়ে প্রথমে একটু নরম করে তারপরে ব্রেডটা দেবেন এখানে। দেন হলো আমরা ডিমের সাদা অংশ অর্থাৎ কুসুম যে অংশটা আছে, হলুদ অংশটা, ওটা বাদ দিয়ে পুরাটা নিব এবং আবার ভালো মতো মাখু মাখু করব। এটা মাখলে কিন্তু আপনার হলো ভাজাটা সুন্দর হবে এবং খাওয়ার সময় একটা ময়েশ্চারও আসবে, ভালো লাগবে, আরও নরম হবে। মুখে কিন্তু দিলেই দেখবেন শামি কাবাবটা গলে গিয়েছে। এই যে এখন ভালোভাবে মিক্স করতেছে, দেখেন আপনার দেখেন এখন আগে কিন্তু একটু হার্ড ছিল, এটা এখন নরম হয়ে গেছে ডিম আর ইয়াটা অ্যাড করার কারণে, ব্রেডটা অ্যাড করার কারণে। এই যে এখন এটাকে কিন্তু আমরা সাইজ করবো, আমরা গোল গোল টিক্কার মতো এটাকে ভাজবো। তার পূর্বে এটার ভিতরে আমরা ডিম অ্যাড করে নেব। আমরা ডিম সিদ্ধ করে সুন্দর করে কাট করে এটার ভিতরে অ্যাড করে দেবো, যেভাবে ডিম চপ তৈরি করি এভাবে অ্যাড করবেন, দেখবেন খুবই টেস্টি লাগে। মানে ডিমের যে টেস্ট এত ভালো আসবে এটা আমি প্রথম দিকে ভাবতেই পারিনি। আমি ভাবছি শামি কাবাবের টেস্টটা মনে নষ্ট করবে, কিন্তু ডিমটা অ্যাড করার কারণে শামি কাবাবটা অসাধারণ টেস্টি লাগে। এই দেখেন ভালো মতো এখন আমরা শেপ দিয়ে নিতেছি, পুরাটা শেপ দিচ্ছি, 2টা শেষ। ভালোভাবে আমরা এটাকে শেপ দেবো, সময় নিয়ে এটা করবেন। শেপটা যখন ভালো আসবে ভাজাও কিন্তু ভালো হবে। এই যে সব রেডি, আমরা এখন ছাড়তেছি। আমরা কিন্তু একদম ডোবার তেলে ভাজবো না, আমরা এটাকে এই মাঝারি তেলে দিব। মাঝারি তেল অ্যাড দিয়ে ভালোভাবে ভাজবো, 4টা 5টা করে দিয়ে ভাজবো। দেখেন কি সুন্দর লাল কালার হয়ে আসছে, দেখতে কিন্তু এটা অনেক ভালো লাগে। ভাজার সময় ভাঙেনি, এত সুন্দর দেখতে লাগছিলো, মন চাচ্ছিল সেই সময় খেয়ে ফেলি। কিন্তু যেহেতু রোজা ছিলাম, এটা কিন্তু আপনারা হলো পরোটা দিয়েও খেতে পারেন অথবা এমনিও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, নাগেটসের মতো বেশ ভালো লাগবে। নাগেটসের ধারে কাছে নেই, কারণ টিক্কা স্টাইল পুরো কাবাব, কিন্তু খুবই টেস্টি এটা। এই দেখেন আমাদের কিন্তু এখন রেডি, এটা কিন্তু উপভোগ করতেন পরোটা বা স্ন্যাক্স হিসাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।